প্রণাম জানাতে চাই এই অনুষ্ঠান থেকে, তিনি হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার ব্যোমকেশ উপন্যাস যদি না লেখা হতো, ব্যোমকেশ এবং অজিত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তিনি নিজেই। এবং এত ভালো গোয়েন্দা উপন্যাস সত্যজিৎও লিখতে পারেননি। ব্যোমকেশ বাংলা তথা ভারতের গোয়েন্দা উপন্যাসের সর্বশ্রেষ্ঠ। এবার তিনি পুলিশেতে চাকরি করেননি, এত ভালো লিখতেন কি করে? যেটা শোনা যায় যে তিনি শার্লক হোমসের একটার পর একটা উপন্যাস পড়েছেন, আর্থার কোনান ডয়েলের, এবং সেটা থেকে তিনি উদ্বুদ্ধ হয়ে তার মতন করে তিনি কিন্তু ব্যোমকেশকে সাজিয়েছেন। আজকে তো দেখছেন যে প্রায় প্রত্যেক পরিচালকই ব্যোমকেশ নিয়ে একটা করে ছবি বানিয়েছেন বা সিনেমা বানিয়েছেন। উত্তম কুমার নিজে ব্যোমকেশের চরিত্র করেছেন সত্যজিতের ছবিতে। তো ফলে এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা বিরাট। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চাকরি করেছেন এবং চাকরি ক্ষেত্র থেকে নানান রকম চরিত্রগুলোকে তিনি বের করে এনেছেন। গোয়েন্দা গল্পের জায়গা, যেটা আজকেও আমরা প্রত্যেকে পড়তে ভালোবাসি, সেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পর বাকিরা সবাই।